সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। যদি মনে করেন কখনো আপনার লগে আমার বিয়া হয় তাহলে আসবো। শোনো, এতদিন আমি ওয়েট করতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমাকে সিদ্ধান্ত জানো। কিন্তু দুঃখ একটাই যে রবিও ভাই আমার কোনো সহযোগিতা করলো না। আরে আমি তো তোমারে সহযোগিতা করতেই চাইছিলাম, কিন্তু তুমি নিজেই আমার সেই সহযোগিতার হাত ভাঙিয়া দিছো। নূপুর প্লিজ আমার তুমি ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আগে পুরুষ হও। আমি পুরুষ তো, আমি পুরুষ। আবার আসলাম কুসুমের লেগে, সে যে বাড়িওয়ালার পোলার লাগে ভাত খেয়ে দেবো সেটা তো জানতাম না। তবে আমি সন্দেহ করছিলাম, শিউলিরে আমি কইছিলামও, শিউলি আমার কথার পাত্তা দেয়নি। আমার সাথে এসব করে কোনো লাভ নাই, তাই তো রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। না, একদম ঠিক করছেন। তা আবার কি কাজে আসছেন? নতুন কোনো সিরিয়াল পাইছেন? সিরিয়াল আমি করব না বাবা, আমি করলে শুধু সিঙ্গেল করব, কারণ সিরিয়াল করার ধৈর্য আমার নাই। আপনি যদি ঢাকায় থাকতেন আমি কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করতে পারতাম। আমি তো এখন ঢাকায় থাকি, কই আমাকে সহযোগিতা করেন। আর আপনার তো পরিচালকের সাথে অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, পরিচালক অনেকেই পরিচিত আছে, আপনাকে আমি তাদের কাছে নিয়ে যেতাম, তাদের সাথে পরিচয় করে দিতাম। আপনাকে তো তাদের সাথে আগে পরিচিত হইতে হবে না? ঢাকায় আমার তেমন কাজ নাই, দিয়ে একটা পার্সোনাল কাজ আছে, তারপর সবাই মিলে আমরা বাড়ি চলে যাবো। আরে আপনি যদি ঢাকা থেকে চলে যান আমি কিন্তু আপনাকে খুব মিস করব। আচ্ছা, আপনি আমাকে কেন মিস করবেন? আপনার সাথে তো তেমন আমার কোনো কাজও হয় নাই, আর আপনার যেদিন কাজ ছিল সেদিন তো আমি কাজ করি নাই। না, কাজ করেন না সেই ঠিক আছে, তারপর হয় না আপনাকে অল্প অল্প দেখাতে মানুষের সাথে মানুষের হৃদয়তা বেড়ে যায়, মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। বলতে পারেন আমি আপনার প্রতি একটু আকৃষ্ট হয়েছি, মানে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। যদিও আপনার সাথে আমার তেমন একটা কথা হয় নাই, তবে মেকআপ রুমে দুই একবার হাই হ্যালো হয়েছে। বলতে পারেন সেখান থেকে আসলেই মানে ভালোবাসাটা হয়ে গেছে। ভালোবাসা হয়েছে মানে কি? আপনার সাথে কি আমার প্রেম হয়েছে? বলতে পারেন প্রেম হয়েছে, তবে সেটা ওয়ান সাইডেড, মানে একতরফা। আর আপনাকে তো আমি বলতেই পারলাম না আপনাকে আমার ভালো লেগেছে। যাই হোক, এখন তো বলতে পারলেন, ঠিক না? আর ঢাকার ছেলেদের একটা বিষয় আমার খুবই অবাক লাগে, মানে ৩-৪ কথাই তারা আই লাভ ইউ বলে ফেলে, আর গ্রামের ছেলেদের ৬ মাস ঘোরার পর তারপর আই লাভ ইউ বলে। বলতে পারবে কি বলেন? শহরের ছেলেরা তো স্মার্ট মডার্ন, সেজন্য তারা বলতে পারে, আর গ্রামের ছেলেরা তো মানে বোকা শোকা, সেজন্য বলতে পারে না, বুঝছেন না? আর যদি আমাকে আপনার ভালো নাও লাগে আপনি সেটা বলে দিতে পারেন, কোনো সমস্যা না, আমি কোনো দুঃখ পাবো না। শোনেন, গ্রাম হইলে এতক্ষণে মারি খেয়ে যেতেন, বুঝছেন? হুট আর এরকম করে অফার করে না। আর যাই হোক, নায়ক আসিফের সাথে আমার সম্পর্ক আছে, এটা তো ভালো করেই জানেন। তো আপনার সাথে কি আমার যায় বলেন? কার কথা বললেন? নায়ক আসিফ? তার সাথে আপনার সম্পর্ক? আপনি না আসলে বোকা স্বর্গে আছেন, বুঝছেন? বুঝতেছেন না আসলে ব্যাপারটা। সে আগে আপনাকে দেখছে, চিনছে, বুঝছে, 2-4 দিন ঘুরছে ফিরছে, তারপর একদিন দেখবেন যে টাস্ট কোনো খবর নাই, আপনার মোবাইল নাম্বারই তো তার মোবাইলে থাকবে না, কদিন টুস করে ডিলিট করে ফেলছে। আমি কখনোই বিশ্বাস করি না, সে এটা করতেই পারে না। আর তার সাথে আমার একটু অন্যরকম সম্পর্ক, কদিন পরে আপনি টের পাবেন। এনিওয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন। শুনেন, রমি ভাইয়ের সাথে আমরা বসবো, আড্ডা দিব, আপনাকে কিন্তু আসতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসেন। আসিফ তো চিনো না, তাই বুঝতেছো না, কয়দিন পরে ঠিকই টের পাইবা। এই যে দুলা ভাই নেন। আসলে হুদা আনলা, বিস্কুট চানাচুর কিছুই নাই।
এটা তো একটা অভদ্র লোকের বাড়ি হয়ে গেছে। ভদ্রলোকের বাড়িতে বিস্কুট থাকবো, চানাচুর থাকবো, ফলমূল থাকবো, যে কোনো সময় গেস্ট আইবো, তা করে আপ্যায়ন করতেই না। দাও তাহলে চাটাও নিয়ে যাই। দাও দাও দাও। আরে বাবারে নাই মামার সে কানা মামা ভালো, বুঝো না? যাও লেগে চাই আমি খাবো। কুসুম, তোমার বিয়া ফাইনাল হয়ে গেছে, এই কথা গোপন রাখতে হইব, কোনো মতেই ফাঁস করা যাব না। ফাঁস করলে অসুবিধা কি? কুসুম বিয়া করবে গোপনে, এটা কি মানা যায়? কুসুমের বিয়া হবে ধুমধাম কইরা। আরে বাবারে, ধুমধাম করতে গেলে প্যাঁচ লাগতে পারে, সুন্দরী হর বিড়ম্বনা আছে, তোমার পিছনে অনেক লোক লাগা আছে। ধুমধাম করতে গেলেই তারা টুংরামি করবো। টুংরামি কি জিনিস? এই ধরনের নাম তো আমি জীবনে শুনি নাই। টুংরামি হইল নোংরামির বড় ভাই। বিয়া শাদী হইলে তাদের বাড়িতে যে বরের নামে অথবা বধূর নামে উল্টা পাল্টা কথা কওয়া, তাদের দুর্নাম করা, কেমনি বিয়া ভাঙানি যায় বুঝছো? ধরো তোমার বিয়ার আগে শামসু ঢাকায় আইলো, আইসা নীরবে ঠিকানা জোগাড় করে তার লাগে দেখা করলো। দেখা করে কইলো তোমার সাথে শামসুর আগে সম্পর্ক ছিল, তোমার নিয়ে এসে 3 বার কক্সবাজার গেছে, 3 বার হোটেলে থেকে আইছি। তখন কি হইব? তোমার বিয়ে হইব? নীরব তোমারে যতই ভালোবাসো, শামসুর এই কথা শোনার পরে সেটা তোমারে বিয়ে করব না। এই চক্রান্তকেই গ্রাম্য ভাষায় কয় টুংরামি। শামসু ভাই তো আর আমার নামে টুংরামি করতে পারবো না, কারণ তার লগে তো আমার কখনো গভীর সম্পর্ক ছিলই না। এই কথা তুমিও জানো, আমিও জানি, কিন্তু শামসু যদি তোমার সংসারে বেজাল লাগাইতে যায়, তখন তুমি কি করবা? তখন শামসুর কি কইবা? শামসু জিব্বা কাইটটা পালাম। শামসু চিনে এই কুসুম রে, কিন্তু দুলা ভাই আপনি ওই শামসুরে হাওয়া দিবেন না। তার মানে কি? তার মানে তুমি কইতে চাও আমি শামসুরে হাওয়া দেই যাতে তোমার বিয়ে ভেঙে যায়? কি কইতেছো কুসুম? তোমাকে লেগে জীবন যৌবন সব দিয়ে দিলাম, তারপরে তোমরা আমার কষ্ট দিতেছো, আমার কথা বিশ্বাস করতেছো না, আমারও বিশ্বাস করো না। আপনার মতো জামাই আদর কেউ পাইছে কিনা একটু খবর নিয়ে দেখেন। আপনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাইকা ফ্রি স্টাইলে ঘোরাফেরা করেন, তারপর শ্বশুর বাড়ির নামে বদনাম করেন, এটা কোনো কথা হইল? বদনাম করলাম কই? বিয়ার আগে বিয়ার পরে কি কি সমস্যা হইতে পারে সেই বিষয়ে তালিম দিতেছি, যাতে নিজেকে সংশোধন করে নিতে পারো। আমি যা করতেছি সব তোমার ভালোর জন্য। আমি যথেষ্ট সচেতন একজন মেয়ে, বিয়ের আগে পরে কি হইতে পারে সেটা আমি ভালোই অনুমান করতে পারি। এইটা আমিও জানি যে তোমরা 2 বোন অত্যন্ত বুদ্ধিমতী এবং জ্ঞানী, সেই তুলনায় আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই। কে বলছে কিছু করেন নাই? কেন ভাইয়ারের সাথে করে ঢাকা নিয়ে আসছেন না? আমরা তো শুধু আপনার লগে আছিলাম, কোনো কিছুই তো করিনি। ঢাকা আনছি ঠিকই, কিন্তু লাশ নিচে রেখে তো চলে গেছি। লাশ মানে কি করলেন আপনি? থুকো লাশ না, মানে আমি রাজার বডি নিচে রেখে চলে গেছিলাম, কারণ তখন এটারে ঝামেলা মনে হয়েছে। তারপরও ভাইয়ারে ঢাকায় আনার সময় আপনি আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। খুব খুশি হইলাম একজন গুণী মেয়ের মুখে আমার প্রশংসা শুনে। শোনো, আমি তোমাদের সাথে ছিলাম এবং থাক। জীবনে প্রথম আপনার আমার খুব ভালো লাগে। আর কি খাইবা? হাই বাবুল ভাই, ঠিক সালাম ফরপেছি। কি হঠাৎ ফোন না করে এভাবে চলে আসছেন? হঠাৎ কি? নূপুর, আমি যে তোমার হিনে হুট করে আইসা বললাম, মিতাপা কি মাইন্ড করবো? আরে না, কি বলেন, মাইন্ড করবে কেন? কিন্তু আমার তো আপনাকে দেখে একটু কেমন যেন লাগছে। আপনি ঠিক আছেন সত্যি? না, আসলে হয়েছে কি, আচ্ছা, আমার মনে হয় আপনি ঠিক নেই ভাই। কোনো বিপদ টিপদ হয় নাই তো? আপনি আসলে ঠিক আছেন? না তাহলে হুট করে মানে কি বলেন, খুলে বলেন। ওই আমি হঠাৎ করে না তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেওয়ার পর থেকে ভিতরে কি জানি ছটফট করতেছিল। মনে হইলো যে তোমার মুখটা দেখলে মনে হয় আনালা শান্তি পাবো। হাই খোদা, বাবুল ভাই আপনি মনে হয় জীবনে বুদ্ধিমান হবেন না, তাই না? কি দেখছেন স্বপ্নে? কি আমি মরে গেছি? না না, সি কি বলো তুমি, মরে গেলে তো আমি শেষ। তাহলে নিশ্চয়ই দেখছেন যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে বরযাত্রীরা নিয়ে যাচ্ছে, আর আপনি রাস্তায় এক কোণায় দাঁড়ায় খুব কাঁপতেছেন, তাই না? এরকম কিছু? না না, এসব না। তাহলে কি বলেন না? আসলে হয়েছে কি, ওই স্বপ্নটা যদি তোমার কোয়ালা দেই তাহলে তুমি জীবনে আর তোমার সামনে আমাকে আসতে দিবে না, আমাকে এখন বাইর করে দিবা, কওয়া যাবো না। না, কিছু করবো না।
বলেন, আপনি বলেন কি দেখছেন? স্বপ্নের আগাও নাই মাথাও নাই, মাঝখান থেকে দেখি যে তোমাকে আমি বিয়ে করছি, আমরা খুব সুন্দর মতো সংসার করতেছি, আমি সংসারে সব কাজকাম করবো নিতেছি, আর তুমি আমাকে বাধা দিতে চাও, কোথাও যে পুরুষ লোকের কাজ পুরুষ লোক করবো আর মায়া লোকের কাজ মায়া লোক করবো। আর মেলা খুব সুন্দর সুন্দর কথা, অনেক দামি দামি কথা, জ্ঞানী জ্ঞানী কথা তুমি আমাকে কইতে চাও, আর আমি অবাক হয়ে শুনতেছি, কতগুলো শুনতে আমার এত ভালো ঠাইতেছে, মনে হইতেছে খালি তোমার মুখের দিকে চায় থাকি আর তোমার কথাগুলো শুনি। মানুষ কি স্বপ্ন দেখে জানেন? যে জামি সে সারাদিন ভাবে, মানে সাবকনশিয়াস মাইন্ডে ভাবতে থাকে, সেটাকেই মানুষ স্বপ্ন দেখে। নোয়া, আপনি নিশ্চয়ই সারাদিন এগুলোই ভাবেন, এই জন্য কই আর এটা দেখো। আচ্ছা শিউলি, রাজের কি অবস্থা বলো তো? পাগলামি কি বাড়ছে? বাড়ছে মানে? পাগল তো মিতারে বিয়ে করে ফেলেছে, এখন তো শুধু ফুলসজ্জা বাকি। রাজার গলা মনে হচ্ছে। এই শিউলি দেখো, আমার সাথে ফাইজলামি করবা না। ফাজলামি করার প্রশ্নই আসে না। শোনো মিতা, তুমি কিন্তু রাজারে পাগল বানাইছো, কাজটা কিন্তু ভালো করো নাই। পাগল তো স্বাভাবিক কথা বলে কিভাবে? এটা তোমার মাথায় ঢুকছে না। এই রাজা, তুমি কি ভালো হয়ে গেছো? আচ্ছা, আমি খারাপটা ছিলাম কবে? আমি ঢাকা আসছি, এই কথাটা শোনার পরেও তুমি আমার সঙ্গে দেখা করতে আসো নাই, আমি খুবই কষ্ট পেয়েছি। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, তুমি এত তাড়াতাড়ি ভালো হলে কিভাবে? তোমরা কি ভাবছো আমি পাগল হয়েছি? জীবনও পাগল হইনি। রাজা পাগল, সে এখন পথের ফকির, এই কথা লতা শুনছে। এই কথা শোনার পর লতা আমার ডিভোর্স লেটার পাঠাইছে, এখন আমি মুক্ত। শোনো রাজা, এত খুশি হয়েও না, এখনো মুক্ত হওনি, আইনি প্রক্রিয়া এখনো বাকি আছে। শোনো, আইনি প্রক্রিয়া শেষ হইতে হইতে আমি শিউলি আর কুসুমের বিয়ের আয়োজন করে ফেলতেছি, ওদের পাত্র রেডি। ওদের পাত্র রেডি কিভাবে হলো? শোনো, রবি তো অনেক আগে থেকেই শিউলিরে মনে করে বিয়ে করার জন্য পাগল ছিল, আমি সেই বিয়েতে অলরেডি সম্মতি দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কুসুমের সঙ্গে নীরব নামে একটা ছেলের বিয়ে রেডি করে ফেলছি। নীরবকে, এই যে আমি যে বাড়িতে আছি সেই বাড়িওয়ালার ছেলে, ছেলেটা বিদেশে থাকতো, লম্বা, দেখতে সুন্দর, ওদের দুইজনের বিয়ে একই দিনে সেরে ফেলবো। তারপর তোমার নিজের কি অবস্থা? আমার অবস্থা তো খুবই খারাপ। তোমার অবস্থা খারাপ কেন? লতার কথা কি খুব মনে পড়ছে? শোনো, লতার চ্যাপ্টার আমার জীবন থেকে মুছে ফেলতে চাই, বুঝতে পারছো? পারবা তুমি? আরে পারবো কি, অলরেডি পেরে গেছি। এখন আমি নতুন কইরা জীবনটা শুরু করতে চাই। কার সাথে? মিতার সাথে, যদি মিতার কোনো আপত্তি না থাকে। আপত্তি আছে। কি কারণ? পাগলামির কারণে। অভিনয়টা অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি ক্ষমা চাইতেছি। ঠিক আছে, ক্ষমা করলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি বাড়ি চলে যাই। এটা কোনো কথা হইলো? আমার সাথে কথার বার্তা না কয়ে তুমি বাড়ি চলে যাইতেছো? এর সাথে কথা কোনো সময় আসেনি তো? আর অনয় ঢাকা থাকে কি করবো, এটা লয়ে বাড়ি চলে যাই। আজকে যাওয়া যাবে না। যাওয়া যাইব না মানে এত চলিয়েছে। আজকে আমি তোমারে নিয়ে সারাদিন ঘুরবো। টঙ্গের কথা কইও না, এতদিন ধরে যে হরি রইছি, একটা না আরো দিকে ভিডিও সর নাই, অন্তর যাওয়ার সময় গোড়ার শখ হচ্ছে কেন? এত বন্ডামি করো কিল্লাই, বন্ডামি করা বাদ দা, বুঝছো নি? আরে বন্ডামির কি দেখলা, আমি এডিটিং নিয়ে এত ব্যস্ত ছিলাম, এই বাড়ি যাওয়ার আগে প্রডিউসারের নাটক বুঝাই দিয়ে যেতে হবে না, এই জন্য কারোর সাথে আমি কথাবার্তা কিচ্ছু বলতে পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। এখন তুমি যদি আমারে ভুল বোঝো তাহলে আমি কই যাব কও? আচ্ছা আমি বুঝি না, প্রডিউসার যদি তোমার টিয়া না দেয়, তোমার কিল্লাই হে নাটকিকা বুঝাই দিতে হইব হেতে রে। আরে প্রডিউসার তো টাকা দিছে, কালকে দিছে, তারপরে আমি দেখো না সব আর্টিস্টরে বিদায় করতে পারছি এই কারণে। এখন চলো আমার সাথে, তোমারে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আর ব্যাগ গেল তো ওর লাগে টই টই করে ঘুরি বেড়াই, এটা কোনো কথা নেই। শুনো, ব্যাগ রাখার ব্যবস্থা করতেছি, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আর দরকার হলে এডিটিং প্যানেলে যাব প্রথমে, তারপরে তোমারে নিয়ে ধানমন্ডি লেকে যাব। অনার গোড়াগুড়ির মুড নাই, তোর উপর আর মন একবারে উড়ে গেছে। এত বাপ মাইরো না তো, আমার উপর যদি তোমার মন উঠা যাইতো তাহলে তুমি ঢাকা আইতে না। মিছামিছি বিয়ার কথা কয়া আমারে শুধু যন্ত্রণা দিছো। তুই জানতো না হাইছো, এ কথা আর বিশ্বাস করন লাগবো কেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি ঢাকায় আসলেও তোমার কথা এক মুহূর্তের জন্য আমি বলতে পারি নাই।
বুঝতে না হারলে হারুল আফারে বিয়ে করার সিদ্ধান্ত নিতানি। এত চাপাবাজি বন্ধ করো, তো আর আছে না আছে। বোকার মতো কথা করো না তো। আমি যদি পারুল রে বিয়ে করার সিদ্ধান্তই নিতাম তাইলে ঢাকা চাইরা পারুল আর গ্রামে চলে যেত। আর পারুল যদি বাড়িতে না যায় ঢাকায় থাকতো, আমার সাথে থাকতো, তাইলে তুমি কইতে পারতা যে পারুলের সাথে আমার একটা সম্পর্ক আছিল। তোর লাগে যে হেদিকে সম্পর্ক আছিল এটা তো তুই নিজের মুখে স্বীকার করছো। আরে এটা তো মিথ্যা কথা কইছি তোমারে কাছে টানার জন্যে, তোমার জ্বালা বাড়ানোর জন্য। তুমি যেমন আমার মিথ্যা কথা কইছিলা কানাডার পোলারে তুমি বিয়ে করতেছো, আমিও তেমন কইছি যে আমি পারুলে বিয়ে করতেছি। এর কোনোটাই সত্য না। তাইলে এখন দুইজন আমরা এক হইতে কোনো আপত্তি নাই। তোমার সমস্যা না থাকলো আর সমস্যা আছে, তো আর এই হুড়াহুড়ি বিশ্বাস করতে হারি না। বিশ্বাস যদি নাই করো তাহলে সম্পর্ক রাখার দরকারটা কি? কিন্তু আজকে বাড়ি যাওয়া চলবে না, দুইজনে মিলে ঘোরাঘুরি করবো, তারপর কালকে এক লগে আমরা বাড়ি যাবো। আই এত করি বাসা গুনে বিদায় নিয়ে আসলাম, এখন আই কেমনে আবার এই মুখ লই যাইও? আরে ওই বাসায় তোমার যেতে হবে কেন? আমি তোমার অন্য বাসায় রাখার ব্যবস্থা করব। অন্য কার বাসা রাখবা? যাতে করে চিনি না হাতের বাসায় কেন থাকবো? এসব ঝামেলা রাখি আরে গাড়ি তুলে দেওয়া হয়, বাড়ি চলে যাই। তুমি আমার কথা রাখলে না নাফিজা, খুব খুব কষ্ট পাইলাম নাফিজা। যাও যাও তুমি। আচ্ছা হইছে হইছে, উনি যাও, অত কষ্ট পাওনার দরকার নাই। এত করে জন কইতেছো, আচ্ছা চলো কোনায় যাবা লই যাও, শেষবারের মতো যাই। আসলে কি করবো, মানে আমি না চেষ্টা করি ভুলে যাইতে। না আমার যে কইছি যে তুই কোনোদিন মানুষ হবি না, তুই পারতে। মনে কর যে নুপুর ল্যাপটপ তোর মাথায় মানে কোনোদিন দেখা হয় নাই, তুই ভুলে যা। কিন্তু বিশ্বাস করো তাও না, ঘুরে ফিরে খালি মাথার মধ্যে তুমি এসো, খালি আমি তোমাকে দেখি। আচ্ছা বাউল ভাই, আপনি এমন কেন বলেন তো? আপনি কি কখন ঘুরতে হবে না? নুপু, তুমি যেটা মনে করতে চাও এটা কিন্তু ভুল। আমার কিন্তু বুদ্ধি আছে। আমি যদি বুদ্ধিমান না হইলাম নি, তাহলে এই কঠিন নিষ্ঠুর পৃথিবীতে আমি যে কাজ কাম করে খাইতেছি, ইনকাম করে আনতেছি, তাহলে কি পারলাম নি? আসলে এমনি ঠিকই আছি, কিন্তু ওই যে তোমার সামনে আসলি না, আমি যেন কেউ হয় জায়গা, আমি বুদ্ধির কথা কয়ে নিতে পারি না, খালি উল্টা পাল্টা হয় জায়গা। তবে আমি হারাটো জীবন তোমার সামনে বোকায় থাকবার চাই। বল ভাই, আপনি ইধর আপনি যে এই জায়গায় আসবেন আমার বলছিলেন, কিন্তু আমার ফালাই আপনি কেমন একলা করছেন লেলেন, বুঝলাম না কাহিনি। হ্যাঁ আপনি এরকম মানি তোকে নেতৃত্ব মেরে হালাতে উচিত। এত কি মানুষ, তোর কোনো বিবেক নাই? দেখলি যে আমি তো ফাঁকি দিয়ে আমি চলে আসলাম, তোকে আমি আনবার চাইতেছি না, তাহলে তোর বোঝা মারবো না যে লোকটা কোনে গেছে, কি কারণে গেছে। আচ্ছা যখন আইসে পড়তে দেখলি যে এই একটা সুন্দর মুহূর্ত, সুন্দর কথাবার্তা চলতেছে, উনতে ফেরত গেলে চলো নি, তোর ভিতরে ঢোকাই নাকবো। কেমন যে আমি ফেরত যাবো কিসের জন্য? হ্যাঁ, আর আপনি এই জায়গায় কিসের জন্য এসেছেন খুলে কন? কিছু দেখছ কিরম ব্যাক কেলা, আমি একটু নুপুরে এত কথা কইতেছি, আল্লাহ তুই সুখ দুঃখের আলাপ করবো, তুই এসে তো সব দিকে ধ্বংস করে আল্লাহ দিয়া। আমিও কথা কইতে এসেছি, তোর এবার কিসের কথা? তাহলে আমার কইলেন কেন যে এক লগে আমি যাবো? বলছিলাম মনে কর যে ভাবছিলাম যে একসাথে যাই, পরে দেখলাম তুই তো ডিস্টার্ব, তোর সাথে করে নিয়ে গেলে আমার সব কিছু ধ্বংস হয়ে দেবো, হ্যাঁ লিখে তো ফিরে আসলাম। আরে বস তো, আসছে খুব ভালো হয়েছে। আপনি এমন করতেছেন কেন বাউল ভাই? আসছে খুব ভালো হয়েছে। এখন দুজন মিলে বসো, আমি তোমাদের জন্য চা বানাই নিস। তোর কারণে কি, তুমি এখানে বসে থাকো, ওটা ভালো হবনি। হাপা যান। আচ্ছা ঠিক আছে, ওই চাখন এবারে আমাকে দেখা দাও, আমি বানাই নিয়ে আসতেছি। আবার বাবুল ভাই বসে চা নিয়ে এসছি। না গলা টিভিটা মেরে হাত দরকার রে, তুই বা কি হ্যাঁ দেখলি যে আমি তো কি আসলাম, তাহলে তোর কি আসা উচিত হয়েছে? আইতে চাইছে ইনে বসে আসলে তুই আবার চা বানাবেন কেমন পাঠালি? চা করলে গিয়েছেন তো, আমার তো চা খাওয়ারই কথা বুঝছেন, আমি চার কথা কমু না। আমার এই কপালের কোনো দিল সুখ আসবো না। বিয়ে করবেন না? তবে বিয়ে মানে কত তো আগে ছিল, তুই তো তার 2 মিনিট পরে আসলিনি, তাই তো প্রায় রাজি হয়ে গেছ গেল নি। রাজি হয়ে গেল নি? এত সোজা না, মেয়ে মানুষ বিয়ের আগে একরকম, বিয়ের পর আরেক রকম। কি জায়গাটা কেমন মনে হইতেছে? অনেক সুন্দর, কিল্লাইছে এত দেনিয়া না আই নাই। আসবা কেমনে? তুমি তো আমার সাথে ভালো ব্যবহার করো নাই। আজকে যদি আমার সাথে তুমি ভালো ব্যবহার করতা
দেখতে কবে নিয়ে আসতাম এইখানে। হয়েছে এগিন বাদ দাও, এগিন হুরান কথা, নতুন করে শুরু করো ব্যাক কিছু। নতুন ভাবে শুরু করলাম বলে তো নিয়ে আসলাম, এবার হাতটা ধরো। না না, এত লোকজনের সামনে কেমনে হাত ধরবো? মানুষে দেখলে কি করবো? খারাপ লাগতো না? মানুষ কিছুই বলবে না, এইখানে যারা আসে চাইয়া দেখো সব জুটি জুটি, মানে সব প্রেমিক প্রেমিকা। আমরা দুগো তখন আর প্রেমিক প্রেমিকা নাই, আঙ্গো ভালোবাসা তো ছুটি গেছে। এক মুখে কয় কথা কও, একটু আগেই না বললা যে পুরান কথা সব ভুইলা গিয়া আসো নতুন ভাবে আমরা শুরু করি। যে এই হাতটা ধরতে বললাম সেই টাল্টি বাল্টি শুরু করে দিলা।